আজকে তোমাদের একটা অঙ্ক এনেছি, দেখো ত্রিকোণমিতির উপর 625 টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস 625 টু দি পাওয়ার কয় স্কোয়ার এক্স ইজ ইকাল টু 130, যেখানে 0 ডিগ্রির থেকে এক্সের মান বড় হবে কিন্তু 90 ডিগ্রির থেকে এক্সের মান ছোট হবে। তো আমরা এটা কিভাবে করছি দেখো, অঙ্কটা সলভ। 625 সাইন স্কোয়ার এক্স প্লাস 625, এই কয় স্কোয়ার এক্সের জায়গা আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 130। এটা কেন লিখলাম? আমরা জানি কি, একটা জানি যে সাইন স্কোয়ার এই সূত্রানুসারে আমরা এটা লিখেছি, আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখো 625 আমরা 5 4টে 5 গুণ করলে 625 হয়। 625টাকে ভাঙলাম এটাই, তাহলে এখানটা আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস 625টাকে ভাঙলাম এটা, আর এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 130। নেক্সট লাইন 5 4টাও বাইরে চলে গেলে 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 5 4টা বাইরে দুজনের সঙ্গে গুণ হবে, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 130। নেক্সট লাইন আমরা 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স প্লাস উপরে আমরা 5 টু দি পাওয়ার 4 আর এই মাইনাস 4 সাইন স্কোয়ার এক্সটাকে নিচে আমরা লিখলাম 4 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 130। এটা আমরা কেন লিখলাম? আমরা জানি a মাইনাস 1 সমান 1 আপন a, এই সুবাদে এটা লিখেছি। ধরি 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স সমান ওয়াই। দেখো এখানে 4 সাইন স্কোয়ার 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স আছে, 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে এই জায়গাটা থেকে আমরা ওয়াই ধরলাম। তাহলে ওয়াই ধরলে কি হচ্ছে, এইখানটা আমরা ওয়াই লিখব, ওয়াই প্লাস 5 টু দি পাওয়ার 4 নিচে ওয়াই ইজ ইকুয়াল টু 130 প্লাস 625, 5 টু দি পাওয়ার 4টাকে 625 নিচে ওয়াই ইজ ইকুয়াল টু 130। অতএব ওয়াই লসাগু ওয়াই স্কোয়ার প্লাস 625 ইজ ইকুয়াল টু 130। অতএব ওয়াই স্কোয়ার প্লাস 625 বজ্রগুণ করলে 130 ওয়াই, ওয়াই স্কোয়ার 130 এপারে চলে এলো মাইনাস 130 ওয়াই প্লাস 625
ইজ ইকাল টু 0। এইটা একটা মিডল ফ্যাক্টর পড়বে। দেখো ওয়াই স্কোয়ারকে আমরা 125y মাইনাস 5y, এই 625টাকে আমরা ভাঙালে কি হয়, আর এই 5, তাই এটা হলো 130। 125y মাইনাস 5y সমান 130y প্লাস 625। এখান থেকে আমাদের y কমন উঠবে, y মাইনাস 125, এখান থেকে আমাদের 5 কমন উঠবে, তাহলে y পড়ে থাকছে প্লাস মাইনাসে মাইনাস 125। অতএব দুটো ফ্যাক্টরের মধ্যে আমাদের এইটা মিল আছে, তাহলে y মাইনাস 125 কমন নিলে পড়ে থাকছে y মাইনাস 5 ইজ ইকাল টু 0। অতএব আমরা লিখতে পারি y মাইনাস 125 ইজ ইকাল টু 0, অথবা y মাইনাস 5 ইজ ইকাল টু 0। আমরা প্রথমটা থেকে দেখছি y ইজ ইকাল টু 125 প্লাস হয়ে ডান দিকে চলে এলো। এইবারে দেখো আমাদের এই y এর জায়গায় কি বসাবো, আমরা আগে ধরে নিয়েছিলাম y সমান 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স, ওটাই y এর জায়গায় লিখবো আমরা। y এর জায়গায় লিখছি আমরা 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 125। অতএব 5 4 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 5, 5 25, 5 25 125 3। তাহলে দেখো বেস আর বেস 5 5 মিল হয়ে গেল। অথবা আমরা লিখতে পারি 4 সাইন স্কোয়ার এক্স সমান 3। অতএব সাইন স্কোয়ার এক্স সমান 3-এর নিচে 4 হয়ে এলো। অতএব শুধু সাইন এক্স, এই স্কোয়ারটা ওপরে চলে গেলে রুট 3/4। অতএব সাইন এক্স সমান রুট 3/4 বর্গমূল করলে 2। অতএব সাইন এক্স রুট 3/2 কার মান, সাইন 60 ডিগ্রি। অতএব উভয় পক্ষে সাইন সাইন কেটে গেল, এক্সের মান 60 ডিগ্রি, একটা আমাদের মান বের হলো 60 ডিগ্রি। নেক্সট আমরা দ্বিতীয়টা থেকে দেখো কি বের করছি। এবার দ্বিতীয়টা থেকে দেখো ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো 5, এই ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 5টা ওপরে চলে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স সমান মাইনাস 5টা প্লাস 5 হয়ে গেল। অতএব 5 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স ইজ ইকাল টু 5 মাথায় 1। তাহলে এই বেস আর এই বেস মিল হয়ে গেল। আমরা কি লিখতে পারি 4 সাইন স্কোয়ার এক্স সমান 1। অতএব সাইন স্কোয়ার এক্স সমান 1-এর 4টা নিচে চলে এলো, 1-এর 4। অতএব সাইন এক্স এই স্কোয়ারটার জন্যে ওপারে রুট হয়ে গেল 1/4। অতএব সাইন এক্স সমান 1-এর 2। অতএব সাইন
এক্স হাফ কার মান সাইন 30 ডিগ্রির মান। উভয় পক্ষে সাইন সাইন কেটে গেল, তাহলে এক্সের মান কি এখানে পেলাম একটা 30 ডিগ্রি। তাহলে আমাদের এক্সের মান আগে একটা পেয়েছি, এখন একটা পেলাম। আগে কি পেয়েছি? এক্সের মান 60 ডিগ্রি, এক্সের মান 30 ডিগ্রি। অতএব আমরা উপরে আনসার পার্টে লিখছি, এখানে যেহেতু বলেছে এক্সের মান 30 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, অতএব এক্সের মান এক্স সমান আমাদের বের হয়েছে একটা 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। ইট উইল বি আনসার। থ্যাংক ইউ।